নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে শুকনো গাটি কচুর তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি কিছুটা পরিমাণে গাটি কচু ভালো করে ধুয়ে টুকরো করে নিয়েছি। এই যে খোসাটাও ছাড়ানোর পর আমি এই যে প্রেসারে একটা সিটিতে সিদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে। সাথে নিয়েছি কারি পাতা আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ফাইনালি রান্না করে নেব। শুকনো গাটি কচু তরকারিটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। এখানে আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, সাদা তেল বা সরষের তেল। তো আমি সাদা তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ গোটা, দিয়ে দিচ্ছি কিছুটা গোটা ধনে, কিছুটা গোটা জিরে। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে কারি পাতা। এবার একটু ভেজে নেবো হালকাভাবে। ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসবে, প্রত্যেকে ভীষণ ভালো জানেন, তবে আমি আমার স্টাইলে করে থাকি, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। ভাজা যেহেতু হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছ। অবশ্যই কাঁচা রেসিপি কিন্তু ট্রাই করবেন বন্ধুরা, হাতের সাথে খেতে ভালো লাগবে। তবে অন্য কিছুর সাথে খেলে কিন্তু অতটা ভালো লাগবে না, মানে অতটা টেস্ট লাগবে না। এটা হাতের সাথে খাওয়ার মতনই কিন্তু রেসিপিটা তৈরি করছি। এবার একটু হালকাভাবে ভেজে নেবো। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু রবাটের মতো শক্ত হয়ে যাবে, সেই কারণে হালকা ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছের যে গায়ে যে খোসাটা সেটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি, মাথাটাও ছাড়িয়ে মানে ফেলে দিয়েছি। যেটুখানি আছে মাথায় এটা রেখে দিচ্ছি। আপনাদের যদি যেটা অপছন্দ হয় এটা ফেলে দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। আবার অনেকে কিন্তু চিংড়ি মাছ মাঝখানে যে খোসাটা সেটা রাখে, তো সেটাও রাখতে পারেন, অসুবিধা নেই। তবে খাওয়ার সময় এরকমভাবে খেলে ভালো লাগে। চিংড়ি মাছটা কিন্তু হালকাভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এবার একটু নেড়ে চেড়ে নেব যাতে ভাজা ভাজা হয় মশলাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু এখানে শুকনো গাটি কচুর তরকারি, সে কারণে কিন্তু জল ব্যবহার হবে না, আর বুঝে ব্যবহার করতে হবে লবণটা। খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা মানে ভাজা ভাজা মানে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা বাটা। আদাটা দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে, নাহলে কিন্তু রান্না হয়ে যাওয়ার পর আদার যে কাঁচা গন্ধটা তাহলে কিন্তু সবজি থেকে বেরিয়ে আসবে। সেই কারণে আদাটা দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা যদি এর থেকেও বেশি তেল ব্যবহার করতে চান করতে পারেন, অসুবিধা নেই। খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। মশলাতে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা গাটি কচু। প্রেসারে সিদ্ধ করলে কিন্তু ভীষণ ভালো হয়। যদি কোনো গাটি কচু শক্ত থেকে থাকে সেটাও কিন্তু নরম হয়ে যায়। তো এবার খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেশি মানে রান্না করা যাবে না, যেহেতু সিদ্ধ করা রয়েছে, আর বেশি ঘাটাও যাবে না, একদম তাহলে ঢুকে যাবে। তো গোটা গোটা যাতে থাকে এরকমভাবেই আমি রান্না করে নিচ্ছি। 2 থেকে 2.5 মিনিট মতো হাই আছে আমি নেড়ে ছেড়ে সবজিটা কিন্তু একদম রেডি করে ফেলেছি। এই যে এখানে কিন্তু কোনো আমি গরম মশলার গুঁড়ো বা এলাচ ব্যবহার করলাম না, যেহেতু কারি পাতা আছে, ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। যদি আপনারা দিতে চান গরম মশলার গুঁড়ো দিতে পারেন। এবার হয়ে গেছে, যেহেতু নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন একটা রেসিপি, আশা করি ভীষণ ভালো লাগবে। দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।